অনেক আপু এবং ভাইয়ারা প্রায় একটি কমন প্রশ্ন আমাকে করেই যান যে আমি একদমই নতুন, ছাগল পালন করতে পারি না, একটু গাইডলাইন দেবেন। কি ছাগল কিনবো, কি ছাগল কিনলে ভালো হয়, বা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে, কিভাবে ছাগলের খামার শুরু করব বা কিভাবে শুরু করব, একটু সঠিক পরিচালনা কিভাবে করব, এগুলো সম্পর্কে অনেকেই জানতে চান। তো বন্ধুরা, বিগত যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে পাবলিক করেছিলাম, তো সেই ভিডিওগুলোতে বা ইদানিং এই প্রশ্নটা খুবই আসতেছে। এই জন্য ভাবলাম যে এই বিষয়টা নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে সবার সুবিধা হবে এবং সবাই এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো সবার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমাদের মনে অনেক কনফিউজ থাকে বা অনেক সংকোচ থাকে, ভয়ভীতি থাকে যে আমরা যে খামার করব, কিভাবে শুরু করব, কোন জাতের ছাগল নিয়ে করব, আমি তো কিছুই জানি না, একদম নতুন, যদি লস হয়, যদি সঠিক নিয়মে যদি করতে না পারি তাহলে কিভাবে কি করব না করব। তো আসলে শুরুতেই আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে ভয় এবং ভীতি এবং কনফিউজ এই বিষয়গুলো একদম মানে দূরে রাখতে হবে। আপনাকে একদম কেয়ারফুল থাকতে হবে, আপনার মনে আত্মবিশ্বাস থাকতে হবে এবং বুকের মধ্যে অনেক অনেক সাহস রাখতে হবে, যেন এইরকম আপনার একটা মনোবল থাকে যে অবশ্যই আমিও ছাগলের খামার করতে পারবো এবং আমিও ম্যানেজমেন্ট ঠিক রেখেই ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবো এবং উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ। তো ওই যে আপনারা বলেন যে সঠিক পরিচালনা, ম্যানেজমেন্ট, গাইডলাইন, আসলে ভাই এগুলো কিছুই না। যদি আপনি মনে করেন যে আমি ছাগল পালন করতে পারবো তাহলে এগুলা কোনো কিছুরই দরকার নাই। অন্যজনে কি বললো না বললো, অন্যজন তো ভুল পরামর্শও দিতে পারে, তাই না? তাই বলে আপনি তো অন্যের কথা সবসময় ধরবেন না। আপনি নিজে একজন মানুষ, আপনার নিজের একটা সুবুদ্ধি আছে, পরিকল্পনা করার সুযোগ আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বিবেচনা এবং জ্ঞানবোধ এগুলো দিয়েছেন। কাজেই অন্যের কথায় সবসময় না ধরে নিজের মাথা খাটিয়ে কিছু করার চেষ্টা করবেন। আপনি যদি প্র্যাকটিক্যালে শুরু করেন 2-4টা-5টা ছাগল নিয়ে, তাহলে অবশ্যই আপনি সেইখানে হচ্ছে লালন পালন করতে করতে আপনার দেখবেন যে নিজের একটা ধারণা হয়ে যাবে যে কোন পদ্ধতিতে ছাগল পালন করলে বা কোন পদ্ধতিতে ছাগলের এই ম্যানেজমেন্ট ঠিক করলে সব কিছু আপনি পারফেক্টলি করতে পারবেন। তবে কিছু কিছু বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা জরুরি, যেমন ছাগলকে সঠিক সময় খাবার দেওয়া বা তার পর্যাপ্ত পরিমাণে পুষ্টিসম্মত খাবার প্রদান করা। অনেক ছাগল আছে যেগুলো পানি খেতে চায় না। আসলে পানি না খেলে ছাগলের স্বাস্থ্য ভালো হয় না, ছাগল সুস্থ থাকে না। তো ছাগলকে পানি খাওয়ানোর অভ্যস্ত করা এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো। সাধারণ বা প্রাথমিক কিছু সমস্যা হয় যেগুলো বুঝে মেডিসিন প্রদান করা, সেটা আপনাদের নিজস্ব ধারণা এবং অভিজ্ঞতা থেকে যেগুলো আর কি আপনারা করতে পারবেন। তারপর কোন সময়ে ছাগলকে কোন মেডিসিনটা খাওয়ানো, যেমন কখন ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস বা জিঙ্ক এগুলো কখন খাওয়ালে ছাগলটার মানে সঠিক কার্যকর বা কার্যক্ষমতা ঠিক থাকবে। তো এই যে বিস্তারিত যে বিষয়গুলো, এগুলো যদি একটু বুঝেন বা আপনি যদি একটু চালাক চতুর হন তাহলেই কিন্তু আপনি করতে পারবেন, সমস্যা হবে না আশা করি। আর বড় যে কথা সেটা হচ্ছে ঘাস চাষ করতে হবে। আগে আগে ঘাস চাষ করে, ঘাসের ব্যবস্থা করে, তারপর সুন্দর একটা ঘর তৈরি করে তারপর আপনারা ছাগল কিনবেন এবং তারপর লালন পালন করলে দেখবেন যে আপনার কোনো সমস্যাই হবে না। এবং তারপরেও যদি আপনাদের কোনো কনফিউজ থাকে কোনো বিষয়ে, যে এই বিষয়টা নিয়ে আমি বুঝতেছি না, এই বিষয়টা সম্পর্কে এখন কি করা উচিত, তো সাথে সাথে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে এরকম হাজার হাজার ভিডিও আপনারা পারবেন, যেখান থেকে একটু হলেও আপনাদের ধারণা এবং অভিজ্ঞতা হয়ে যাবে। আর আমি একটা কথা বারবার বলি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো অন্য কোনো ছাগল হতে পারে না। এটাই কিন্তু খুবই লাভজনক এবং সুবিধাজনক একটা ছাগলের জাত, যেটা আমরা লালন পালন করে সবসময় লাভবান হতে পারি। এবং এই ছাগল পালনে আসলে ইন্টারেস্ট আছে, আর ছাগল পালন অনেক অনেক সুবিধাজনক। তাই বলে সবার জন্য কিন্তু এই বিষয়টা আবার প্রযোজ্য নাও হতে পারে। যেমন আপনারা এলাকা ভিত্তিক ছাগল পালন করবেন, আপনাদের এলাকায় যদি উন্নত মানের ছাগল চলে বা লালন পালন করার সুবিধা আছে, যেমন কতগুলো ছাগলের জাত আছে, তোতাপুরি ছাগল আছে, যমুনাপাড়ি ছাগল আছে, বিটল ছাগল আছে। তো এই ছাগলগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি থাকে এবং এই ছাগলগুলো অনেক বড় কোয়ালিটির হয়ে থাকে। তো এগুলা কিন্তু আমি যে এলাকায় বর্তমান
বাস করি সেখানে কিন্তু তেমন একটা চলে না, অর্থাৎ আমাদের এলাকায় ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই বেশি চলে, এই জন্য আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি। আর আপনাদের এলাকায় যদি তোতাপুরি বা এইরকম ধরনের বড় ছাগলের জাত চলে তাহলে আপনারা সেই রকমভাবে বড় ছাগলের জাত নিয়ে লালন পালন করতে পারেন। আসলে ছাগলটা হচ্ছে আপনাদের এলাকা ভিত্তিক চাহিদা যেরকম সেই রকমভাবেই আপনারা ছাগলের জাত সিলেক্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।